আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আজকে সবার সাথে ছোট্ট একটা রেসিপি শেয়ার করব। হচ্ছে আজকে আমি ইলিশ মাছ রান্না করব। ইলিশ মাছের জন্য এখানে আমি টমেটো, পেঁয়াজ আর মরিচ দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এরপরে এখানে আমি মশলাগুলো অ্যাড করে দিব। তারপরে এখানে অ্যাড করে দিলাম মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো। এখন এগুলো আমি ভালো করে নেড়ে চেড়ে দিব। আর একটা কথা শেয়ার করতে চাই, ছোট ছোট গ্রুপগুলোকে আপনারা লাইক ফলো দিয়ে শেয়ার দিয়ে প্লিজ হেল্প করবেন। ছোট ছোট গ্রুপগুলোকে শেয়ার করে আপনারা লাভবান হবেন। এর ফলে ছোট গ্রুপগুলো আপনাদের পেজে লাইক শেয়ার দেবে। বড় গ্রুপগুলো এসব দেখার সময় বা ওদের এসব লাইক শেয়ার দেওয়ার সময় নেই। সো সবাই হেল্প করলে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। এরপরে অ্যাড করে দিলাম লবণ। আর এখানে আমি একটা স্পেশাল জিনিস অ্যাড করব, সেটা রাঁধুনি কাসুন্দিটা ইলিশ মাছে দিলে অনেক টেস্টি হয়। এটা আমি নিজেও আগে করে দেখেছি। কাসুন্দি দিয়ে আমি এখানে একটু নাড়াচাড়া করে নেব। মশলাগুলো একটু হয়ে আসলে আমি এখানে ইলিশ মাছটা অ্যাড করে দেব। প্রায় হয়ে আসছে, লাল হয়ে গেছে। এখন আমি ইলিশ মাছ অ্যাড করে দেবো। আমি এখানে ইলিশ মাছগুলো অ্যাড করে দিচ্ছি একে একে। মাথা দিয়ে রান্না করব। চুলার আঁচটা একটু ছোটো করে দেবো। দিয়ে দেবো সাথে। আপনারা চেষ্টা করবেন একটু বড় পাতিলে দিতে। আমার পাতিলটা একটু ছোটো হয়ে গেছে। আল্লাহ, জানি না এটাতে পারবো কিনা। ট্রাই দিয়ে দিলাম। মাছটা হয়ে আসলে আমি আপনাদের সাথে আবার অ্যাড হচ্ছি। এখন আমি মাছে কিছু পানি অ্যাড করে দিয়েছি। মাছটা আবার সিদ্ধ হবে। আমি একটু ঝোল ঝোল খেতেই ভালোবাসি ইলিশ মাছ। আর হচ্ছে এটা একটা বেস্ট ট্রিক্স হচ্ছে, আপনারা মাছটা যখন প্রায় হয়ে আসবে তখন একটু সরিষার তেল আপনারা অ্যাড করে দেবেন। আমি সামান্য একটু সরিষার তেল দিচ্ছি। এর ফলে হয় কি, মাছটা সিদ্ধ হয়ে আপনার তেলটা উপরে ভেসে উঠবে আর একটা সরিষা স্যান্ড হবে, যেটা প্রথমেই দিলে পেঁয়াজের সাথে মিক্সড হয়ে অনেক সময় স্যান্ডটা আসে না, চেঞ্জ হয়ে যায়। তো তারা দেখতে থাকুন, আমি আবার ফিরে আসছি আমার মাছটা হয়ে আসলে। আমার মাছটা প্রায় হয়ে আসছে। দেখুন দেখতে কি সুন্দর হয়েছে, একেবারে লাল হয়ে গেছে। যদিও ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না, আজকে অনেক সুন্দর একটা কালার এসেছে। এখন আমি চুলাটা বন্ধ করে এটা সার্ভ করব। আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার ফলো দিয়ে আমার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান।